গুড ইভিনিং, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। ইন্ট্রোটা দিয়ে নিলাম। আমি না ভিডিওর মধ্যে ইন্ট্রো দিতে একদম ভুলে যাই, বলতে বলতে ভুলেই যাই। এই বাবা, মাঝখানে তো থামিয়ে একটু ইন্ট্রো দেওয়া দরকার, সেই জন্য প্রথমেই ইন্ট্রোটা দিয়ে নিলাম। আমি জানি তোমরা সকলেই ভালো আছো, ভালো থেকো। আর যারা পুজোর সময়, এই সময় যারা অসুস্থ, তাদের জন্য অনেক অনেক করে ভগবানের কাছে চাইলাম যেন ঠিক পুজোর আগে হলেও তোমাদের সুস্থ করে দেয়। তো চলো, যেটা বলতে এলাম সেটা খুব আর্জেন্ট একটা কথা বলতে এলাম। আর্জেন্ট ভিডিও এটা আমি কোনো মতেই মানে তোমাদের কাছে হেলাতলায় বলতে পারবো না। খুব আর্জেন্ট ভিডিও। হ্যাঁ, কি আমার পোষ্যকে নিয়ে কেউ কোনো কথা বলবে না। হ্যাঁ, কালকে করতাম ভিডিওটা, কিন্তু কালকে যে বললাম আমি একটা অন্য কাজের সাথে একটু জড়িয়ে আছি, ঠিকমতো ভিডিও করতে পারছি না, আর মন মানসিকতাও আমার সেভাবে চলে গেছে গো। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, আমার পোষ্যকে নিয়ে কেউ কোনো কথা বলবে না। ওটা আমার সন্তান, বুঝেছো? ওটা আমার সন্তান। বারবার করে বলেছি, সব কিছু নিয়ে বলো, আমার শ্বশুরকে নিয়ে বলো, শাশুড়িকে নিয়ে বলো, বাবাকে নিয়ে বলো, মাকে নিয়ে বলো, বোনদের নিয়ে বলো, এমনকি আমার ভেডুটাকে নিয়ে বলো, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার সন্তানকে নিয়ে কোনো কথা বলবে না। হ্যাঁ, কুত্তার মা কুত্তি, তো তাকে কিন্তু কিচ্ছু বলা যাবে না। হ্যাঁ, একদম যেটা ঠিক সেটাই বললাম। ওই কুত্তিকে নিয়ে কিন্তু কিছু বলা যাবে না। কারণ দেখো, পতিতা 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 বলতে পারে একটা মানুষকে, যে তাকে কুত্তি বলতে অসুবিধা কী আছে বল? এখানে কিন্তু ওই চার পেয়েটাকেও অসম্মান করা হয়, ওকে ওর সাথে তুলনা করে। কারণ ওরাও না একটা বোঝে, ওদের মধ্যেও একটা মান সম্মান হুঁশ সব আছে, কিন্তু ওরা মানুষ না। ওরা একটা প্রাণী, কিন্তু ওদের মধ্যে মান সম্মান আছে। তুমি দেখবে একটা কুকুরকে বারবার যদি তুমি তাড়িয়ে দাও না, খানিকক্ষণ আসার চেষ্টা করবে, তারপর আস্তে আস্তে দেখবে মুখ ঘুরিয়ে ল্যাজ ঘুরিয়ে চলে যাবে। কিন্তু একে তোমরা শত লাথি যেটা মারো, 14 গোষ্ঠী তুলে কথা বলো, তোমায় ছাড়বে না, তোমায় ছাড়বে না। বাচ্চাকে, একটা ছোট মেয়েকে বা ছেলেকে, মানে কিভাবে ও যে মানে মানসিক অত্যাচার করেছে, তার মাকে তার বাবাকে কিভাবে সে মানসিক অত্যাচার করেছে, সেগুলো তো আমরা সবাই চোখ দিয়ে দেখেছি, তোমরাও দেখেছো। আর ওর যে বাবা ছানাপোনারা, মানে ওর যে সব নিচে বসে থাকে যারা, সেই চাটুনিগুলো, ওরা কোনোভাবে কোনো দিক দিয়ে খারাপ দেখেনি, আজ পর্যন্ত দেখেনি। না, দেখো যে গামলা কিছুই করেনি, কোনো অপরাধ করেনি, একটা না হয় লোকের সাথে একটুখানি ফোনে চ্যাটিং গুন্টু করেছে, কিন্তু তাতে কি হয়েছে বলো? তাতে কি চরিত্র খারাপ হয়ে যায়? না, হয় না। তারপরে দেখো, ওটাকে পরকীয়াও বলে না, বলে কি? ওটাকে পরকীয়াও বলে না, কিন্তু ওটাকে কি বলে? এই যে কমিউনিটিতে দিয়ে এত বড় একটা চোত্তা লিখে যে চলে গেল মেয়েটা, ওটাকে কি বলে? নোংরামো না সতীমা ধর্মে কর্মে মন দিয়ে সন্ন্যাসী হতে চলে গেল? আমি তো বুঝলাম না, এখানে নাকি কোনো অন্যায় নেই। ও নাকি ভীষণ ভালো একটা মেয়ে, সংসার করতে দিচ্ছ না, কিন্তু ও সংসার করবেই, ও ঘুরে দাঁড়াবেই। আর এই ঘুরে দাঁড়াতে সাহায্য করছে কারা? সংসার ছাড়িগুলোই। তোমরা জানো না সেগুলো কারা? খুব ভালো জানো, সব কটা বুড়ি ধামড়িগুলো, যেগুলো নিজেরা সংসার করতে পারে না, ওইগুলো হতচ্ছাড়িগুলো। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, আমার সন্তানকে নিয়ে কেউ কোনো কথা বলবে না। সেই সন্তানটার যে কী সন্তান স্নেহ, সেটা তো আমরা চোখের ওপর দেখতেই পাই। যেটা বলেছে একদম পারফেক্ট কথা বলেছে, দই ভাত দই ভাত দই ভাত। আমার প্রতিটা ভিডিওতে, যেগুলো নিয়ে ওকে নিয়ে ভিডিও করা, প্রায় ভিডিওতেই আছে দই ভাত খাওয়ায়। 17 থেকে 18 গালের বেশিও ভাত খাওয়ায় না। একটা 2 বছরের যে ডগিটা, সেটার 2 বছরের বাচ্চা কতটা খেতে পারে, আমাদের বাড়িতে সেটা আছে। 4খানা আছে, 3খানা তার মধ্যে ল্যাব আছে, আর একটা ওর যে জাত, সেই জাতেরই আমাদের বাড়িতেও আরেকটা মেয়ে কুকুর আছে। তো সেইখানে দাঁড়িয়ে তাদেরকে কতটা ভাত খাওয়ানো হয় আমি তোমাদের দেখিয়েছি। তো তারা কোথায় শোয়, কিভাবে থাকে, সবটাই তোমাদের দেখিয়েছি। খাটের ওপরে এসি চালিয়ে রেখে দেয়, খাটের ওপরে ঘুমায়, এই খাটগুলোর ওপরে ওরা ঘুমায়। বাচ্চাটাও একদিকে শুয়ে ঘুমিয়ে পড়ছে, তার পাশে 3টে শুয়ে ঘুমিয়ে পড়ছে। কিচ্ছু করে না তারা, একবারের জন্য তারা নামিয়ে দেয় না। আমি বরঞ্চ গেলে বলি, এই নাম, খাট থেকে নাম, লোমে ভর্তি হয়ে থাকে বলে আমি বলি, আর আমার একটু গা শিরশির করে ওদের দেখলে পরে, সেই জন্য আমি একটু নামিয়ে দিই। কিন্তু ওরা আমাকে বকাবকি করে যে তুমি ওকে নামালে কেন, বললে কেন, ও শুয়েছিল, তোমার কি ক্ষতি করলো? আমাকে বলে ভালোবাসতে হলে ওরমভাবেই বাঁচতে হয়, বুঝেছিস? ওই লোক দেখানি ভালোবাসা, হ্যাঁ মৌয়ের আছে, আমারও একটা লাগবে, কণিকার আছে, আমারও একটা লাগবে, ও বাবা মেন্ডির আছে, আমারও লাগবে, ওদের সমগোত্রীয় তো আমি, আমারও লাগবে, ওই জন্য নিয়ে এসেছিলি। বাবা, কম কিছু করেছিলি ওটাকে আনার সময় থেকে, আর এই এখন অবধি ওকে নিয়ে কি কি করেছিস আর কি কি করিসনি, কি কি করেছিস? বান্ধবী ললিতা, আমি ললিতা বলবো না, জয়িতা, বান্ধবী জয়িতা, তার বাড়িতে পর্যন্ত সে তোকে এতটাই ভালোবাসতো যে সে তার নিজের কাজ কামাই করে, ফ্ল্যাটের অবজেকশন থাকা সত্ত্বেও তাকে রেখে দিয়েছিল 10-15 দিন। সেশন করতে গেছিলি না বাবা, হ্যাঁ সেশন করতে গেছিলে তুমি, শুয়ে শুয়ে সেশন। হ্যাঁ, ওই শুয়ে শুয়ে সেশনের সময় ওই রেখেছিল। ওর ওপর কিন্তু অনেক বড় একটা গেছে সেই সময়, যে ফ্ল্যাটের লোকরা, পাশের ঘরের ফ্ল্যাটের মহিলা বাচ্চা নিয়েছিল, সে বাপের বাড়ি চলে গেছিল কুকুর রেখেছিল বলে, তাকে নিয়ে মানে সেটা নিয়ে ফ্ল্যাটে অশান্তিও পর্যন্ত হয়েছিল। তারপরে হচ্ছে বাবা, আরও কত লোক,
সেই বাচ্চাটাকে যখন ছোট ছিল তুই বক্সের মধ্যে একটা কিসের ঝুড়ির মধ্যে না কার্টুনের মধ্যে যাই হোক কিছুর মধ্যে তুই তাকে চাপা দিয়ে মানে ঢাকা দিয়ে ভেতরে রেখে দিতিস। সেগুলো তো তুই দেখিয়েছিস, তবেই না দেখেছি। তোর বাড়িতে তো কেউ তো যায় না। তো সেখানে একবার ভেবে দেখ যে তুই কি করেছিস ওই বাচ্চাটার সাথে। বাচ্চাটা ঠান্ডার মধ্যে মাটিতে শোয়। কেন রে মাটিতে শোয়? তুই তো তোকে ছেলে বলে নিয়ে এসেছিস বাড়িতে, তোর সন্তান হয় না, তুই ছেলের মতন করে তাকে মানুষ করছিস, তোর বড় ছেলে। তো সেই বড় ছেলেকে এত অনাদর কেন? কেন? ছোট ছেলে তো সিংহাসনে থাকে, সে দেবতা, তাকে একটা আলাদা লেভেলে রাখা হয়েছে। আর এই চার পেয়ে বলে কি তাকে এইভাবে রেখে দিয়েছিস? ছি 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 ছি। তাকে দিন রাত্রি তুই চেন দিয়ে বেঁধে রাখিস। যখন রান্নাঘরে রান্না করিস তখনও চেন দিয়েই বাঁধা থাকে, তুই নিজেই দেখিয়েছিস। আমার চোখের সামনে থাকে চেন দিয়ে বেঁধে রেখেছি, কারণ এখান দিয়ে সবাই যাতায়াত করে, অসুবিধা হবে, ও চেঁচামেচি করবে, কাজের বউ আসবে তাকে চেঁচামেচি করবে। তা তুই তো তাকে ভালো করে শিক্ষাটাই দিতে পারিসনি। ঠিক তোর মতনই তৈরি হয়েছে তোর ছেলে। হ্যাঁ, তোর ছেলে ঠিক তোর মতনই তৈরি হয়েছে। তোকে দেখলেই দেখ করে, আর ক্যামেরা অন করলেই চিৎকার করে। কেন বলতো? কারণ ও জানে এবার তুই লোকের পিন্ডি চটকাতে বসবি। কারণ ওরা কিন্তু খুব বোঝদার হয়, জানিস তো, ওরা কিন্তু ভীষণ বোঝদার হয়। মালিকের কোনো কিছু হলে বা মালিকের বাড়ির কারোর কোনো কিছু হলে ওরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে। সেই জন্য তোকে বাধা দেওয়ার চেষ্টা করছে যে এগুলো করো না, এগুলো করো না। আর তুই দেখ বাবা ওগুলোকে এনজয় করে আমাদেরকে দেখাচ্ছিস। ওগুলো এনজয় নয় রে, ও বোঝাতে চাইছে তোকে যেটা বন্ধ করো, বন্ধ করো। শিক্ষা দিয়েছিস তুই ওকে? আমার মেয়ের বাড়িতে যে কুকুরগুলো আছে, কুকুরই বলছি, ডগই বলছি, পোষ্যগুলো, সরি কুকুর বলাটা ঠিক হবে না, যারা পোষে তাদের কাছে খারাপ লাগে শুনতে। সেই পশুগুলোকে আমি যদি বলি যাও নেমে যাও, খাট থেকে নেমে যাও, সাথে সাথে কিন্তু খাট থেকে নেমে যায়। যাও বারান্দায় যাও, সাথে সাথে বারান্দায় চলে যায়। এটা হচ্ছে ট্রেনিং, এটা হচ্ছে শিক্ষা, বুঝেছিস? আর তুই বাপরে বাপ বাড়িতে কাজের বউয়ের উপরে হামলা করেছে গিয়ে। তাহলে ভেবে দেখ কি শিক্ষা দিয়েছিস। কারণ তোর মতনই এরকম ডাক সাইটে হয়েছে, একেবারে তোর মতন ডাক সাইটে। বুঝেছিস তো? যে বাইরে বেরোলে পরে কুকুরের পায়ে তলায় মোজা পরিয়ে দেয়, সে যে কতটা ছুঁচি বামনি সেটাও তোকে দেখলে বোঝা যায়। পাক্কা ছুঁচি বামনি। কুকুরকে আবার ছুঁচিয়েও পর্যন্ত দিস বোধহয় হাগার পর, বলা যায় না। তুই এটা করতেও পারিস, কারণ বাথরুম থেকে বাথরুম করিয়ে নিয়ে আসার পর তার চার পায়ে যখন জল দিয়ে দিস তখন তুই হাগার পর ছুঁচিয়েও দিস। একবার দেখাস তো, একদিন দেখাস। হ্যাঁ, এই যে দেখো পটি করলো, ওকে ছুঁচু করে দিলাম, দেখাস। কারণ ওটা না করলে পরে ওই অবস্থায় তো আবার খাটে এসে বসবে, বল? তা করিয়ে দিস তো? দেখিস বাবা, লোমগুলো যেভাবে কেটে দিস, জীবনে কোথাও কোনোদিন দেখিনি ওইরকমভাবে কুকুরের লোম কেটে দিতে। তা তুই কেটে দিস, যাকে কি আর বলবো বল। তো তুই যেভাবে ওকে খাওয়াস, একটা বাচ্চার ওইটুকুনি খাওয়ার হয় না। তুই আরও ভাত দিয়ে দেখিস তো খায় কিনা, আরেকবার নিজের হাতে ওকে খেতে দিয়ে দেখিস তো নিজে খেতে পারে কিনা। যদিও হাতে দিয়ে খায় না, মুখ দিয়ে খাবে, তুই বাটিটা ওর সামনে দিয়ে দেখিস। অ্যাবনর্মাল বাচ্চা তৈরি করে দিয়েছিস তো। একটা বাচ্চা 2 বছরের হয়ে যাওয়ার পর সেই বাচ্চাটা নিজে খেতে শিখে যায় রীতিমতো। আমাদের বাড়িতেও একটা ছোট্ট বাচ্চা আছে 2.5 বছর, যাকে বলতে তুই তোর মুখটা জিভটাও কাঁপেনি, যার কথা বলতে তোর মুখটা জিভটাও পর্যন্ত কাঁপেনি। আমি তো ভুলবো না তোকে, না তোর পোষ্যকে নিয়ে প্রতিদিন বলবো, প্রতিদিন। কারণ তুই অন্যের বাচ্চার জন্ম বৃত্তান্ত থেকে মৃত্যু অবধি সমস্ত কিছু কামনা করেছিস। কণিকা না দিন রাত্রি কাঁদতো যে আমার সন্তানটা কোথা থেকে হয়েছে সেটা নিয়েও পর্যন্ত ভিডিও করে আমার সম্মানটা নষ্ট করে দিচ্ছে। তাই ভেবে কাঁদতো। আর ভাব উজ্জ্বলের সামনে, উজ্জ্বলের কাছে গিয়ে বসতে তার বুকটা কাঁপতো। যদি উজ্জ্বল কোনো সময় বলে যে এই সন্তানটা আমার নয়, তুই ভাবতে পেরেছিলি যে এই একটা তোর এই পয়সা কামানোর জন্য যে মিথ্যে কথা বলে, যে কথাটাই হোক, মিথ্যে সত্যি আমরা জানি না, তো সেই কথাটা না জেনে না শুনে তুই বলেছিলি তো? তাহলে ভেবে দেখ ওদের সংসারের মধ্যে সেই সময় ওদের মানসিক পরিস্থিতিটা কি হয়েছিল। আবার চিৎকার করে বলছিস, ওয়ার্নিং দিচ্ছিস তুই যে ওকে নিয়ে কোনো কথা নয়, কেউ বলবে না ওকে নিয়ে কথা। কেন বলবো না? তুই কেন বলেছিস? তুই কেন প্রত্যেকের বাচ্চা নিয়ে বলেছিস? তুই রিম্পাকে কি করেছিস? রিম্পার চোখ দুটো না, আমি মুখটার দিকে তাকাতে পারতাম না, বলছিস? একটা সন্তান কত কষ্ট করে জন্ম দিতে হয় তুই কি বুঝবি? তুই কি করে বুঝবি বল? হ্যাঁ, মা তো হতে পারবি না আমার মনে হয় না জীবনে। অবশ্য তোর এখনও নাকি আশা আছে, তো সে আশা ভগবান করে তোর মেয়েটাক, সেটা নিয়ে কোনো কথা নয়। কিন্তু যাদের সন্তান হয়েছে তাদের কাছ থেকে তুই সন্তানকে লরির তলায় পিষিয়ে মেরে ফেলার কথা বলেছিস। একদিন নয়, বারবার বলেছিস। সেই ভিডিও ডিলিট করলে কি হবে? মানুষের মনের মধ্যে, কানের মধ্যে, মাথার মধ্যে সব জায়গায় ঢুকে গেছে সেই ভিডিওটার কথা, বুঝেছিস? মনে হয় না যে একটা মার বুক থেকে তার 2টো বাচ্চাকে আমি পিষে মেরে ফেলছি? মনে হয় না? সেখানে তোর ওই 4 পেয়েটাকে নিয়ে বলতে আমাদের কিচ্ছু হয় না, হবেও না। প্রতিদিন বলবো, প্রতিদিন। দেখি তুই কি করতে পারিস, বুঝেছিস? বাচ্চাটাকে খাওয়ায় দই ভাত দিনে, সপ্তাহে একদিন হয়তো একটুখানি চিকেন, তাও এরম করে গুড়িয়ে চিকেনটাকে দিচ্ছে। এমন এত মাংস দেয়, এত মাংস, 500 মাংস আনে এইটুকু পিস করে, সেটাই 1 মাস ধরে চালায়। চিকেন দিয়ে ভাত খাওয়ালাম, চিকেন। ওখানে আবার কমেন্ট করছে ওই দই দিয়ে ভাত খাওয়ানোটা দেখলো, চিকেন দিয়ে ভাত খাওয়ানোটা দেখলো না। সকালে দই দিয়ে খায়, দুপুরে চিকেন দিয়ে খায়, রাত্রিরে পেডিগিরি খায়।
ওরে বাপরে বাপ, দুপুরেও তো দই দিয়ে ভাত খাওয়ানো দেখেছি। আর ওইটুকুনি বাটির অর্ধেক বাটি ভাত একটা 2 বছরের বাচ্চার লাগে? হয় ওতে কখনো ওর গায়ে লাগে সে জিনিসটা? খাচ্ছে, অভ্যেস হয়ে গেছে। তাই মানুষ যে কোনো প্রাণী, আমরাও তো প্রাণী, সেখানে আমাদেরও অভ্যেস, মানুষ বলো কুকুর বলো এই বলো এই বলো সবাই একটা অভ্যেস হয়ে যায়, প্রত্যেকের একটা অভ্যেস হয়ে যায়। ওর ওইটুকু ভাত খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, আর ওই জন্যই ও অত হিংস্র হয়ে গেছে, কারণ ওর তো পেট ভরে না। আর ওকে দেখলেই ওই জন্য ওরকম চিৎকার করে, তোকে দেখে ওই জন্যই ওরকম চেঁচায়, বুঝলি? ওই জন্য ওইরকম হিংস্র হয়ে গেছে ও, যে আমাকে পেট ভরে খেতে পর্যন্ত দিস না, পেট ভরে খাবারটা দিতে হয় ওদের। সেখানে কি খাবার ও কি খাবার? ওইটুকুনি ভাত, এইটুকুনি গাল করে করে ভাতটা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কেন ও মুখ দিয়ে খেতে পারে না? ওর মুখ দিয়ে খাওয়ার ক্ষমতা নেই? ছি 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 ছি, ডাক্তার নাকি এসে খুব খুশি হয়ে গেছে ওকে দেখে, অবাক হয়ে গেছে ডাক্তার। তো অবাক তো হবেই, অবাক হওয়ার মতো কাজ করেছিস, অবাক হয়েছে। খাওয়াটা ওইটা একটা খাওয়া? আমাদের বাড়িগুলোও তিনটে আর ওটা মনে হয় একটু ছোট, তো তিনটেই হচ্ছে 2 বছরের। দেখিস তো ভাতগুলো খায়, গামলা ভর্তি ভর্তি মাংস দিয়ে ভাত দেয়, দেখবি চোখ দিয়ে না এরম করে দেখবি, সবার বাড়ির খাওয়া দেখিস, ওদের খাওয়াগুলোও দেখ এবার, তারপরে তুই বুঝতে পারবি যে কতটা খাওয়ায়, কি খাওয়ায়, কেন খাওয়ায়। তবেই ওদের মাথা ব্রেন সমস্ত কিছু কাজ করবে, তবে ওরা অন্য কোনো মানুষকে যে আমার শত্রু তাকে প্রতিহত করতে পারবে। তো লোক দেখলেই ঘরের মধ্যে পালাবে। ওর যা অবস্থা করে দিয়েছিস তুই, তাতেও লোক দেখলেই ঘরের মধ্যে পালাবে, কারণ ও তো লোকজনও দেখতে পায় না, হয় এই ঘরে বন্ধ থাকে, নয় ওই ঘরে বন্ধ থাকে। আর ক্যামেরায় যখন দেখাস সেইটুকু টাইম তুই ওকে খুলিস, বাদ বাকি টাইম ও চেন দিয়ে বাঁধা থাকে। মনে আছে যেদিন তোর মা তোর জন্মদিনে কেক নিয়ে এলো, পিঠে নিয়ে এলো, বাপরে বাপ, সেদিনকেও পর্যন্ত বাঁধা ছিল। তোর মাকে দেখে চেন দিয়ে লাফাচ্ছিল, মনে আছে? পরিষ্কার আমরা গলায় বাঁধা চেন দিয়ে দেখেছিলাম। কেন বেঁধে রেখেছিলি? তো ভেবে চিন্তে কথা বলবি। রান্নাঘরে বেঁধে রাখিস, আমরা দেখতে পাই না? নিজের চোখ বলেছিস। তারপরে হচ্ছে খাটে শোয়াস না, শুয়ে মাটিতে। ওই তো বসার জন্য একটা গদি কিনে এনে রেখে দিয়েছিলি, ওই গদি ছিঁড়ে মিড়ে কি না কি করে দেয়। ওই কুকুরটা কোনোদিন ওই গদির মধ্যে ভালো করে শোয় না। আমার মেয়ের বাড়িতেও আছে 2-3 খানা, কিন্তু সেগুলো আস্ত রাখে না ওরা, ছিঁড়ে মিড়ে কুটি কুটি করে ভেতর থেকে তুলো স্পঞ্জ সব বার করে দেয়। কখনো ওরা ওর মধ্যে শোয় না, হয় ওরা নরম মাটিতে একদম প্লেন মাটিতে পেট দিয়ে শোয়, আর না হলে খাটে শোয়। তুই আমাদেরকে বোঝাবি? আর তুই যদি অন্যের বাচ্চাকে বলতে পারিস সীমার মেয়েকে কি কি বলেছিস আর কি কি বলিসনি, বাবার সাথে পর্যন্ত শুয়ে দিয়েছিস, তা তোর সন্তানকে নিয়ে বলতে আমাদের কি করে গায়ে লাগবে বল? ওটা যদি 4 পেয়ে না হয়ে 2 পেয়ে হতো, আরো বেশি করে বলতাম, কারণ তুই একটা 1.5 বছর 1 বছরের বাচ্চাকে পর্যন্ত ছাড়িসনি। 1 বছরের বাচ্চার জন্মদিনটা পর্যন্ত তুই নোংরা মুখ দিয়ে ঢেকে দিয়েছিলি, মনে আছে? কণিকা এসেছিল বলে, নাতনির জন্মদিনে কণিকা এসেছিল বলে তুই কি কি না বলেছিস। কিচ্ছু বলিনি। তুই কার বাচ্চাকে নিয়ে বলিসনি, তোর মুখে বাচ্চা নিয়ে কোনো কথা মানায় না। তুই যে সেদিনকে কালকে না পরশু দিনকে বলতে বসেছিলি না, বাচ্চাদের নিয়ে এই বলেছে ওই বলেছে তাই বলেছে, ওর বাচ্চাকে এই বলেছে তার বাচ্চাকে তাই বলেছে, তুই তোর মুখ থেকে কি মানায় নাকি সেটা? প্রোটেস্ট তোর মুখে মানায়? যে বাচ্চার মৃত্যু কামনা করে, বাচ্চার জন্মবৃত্তান্ত জানতে চায়, তার মুখে অন্যের বাচ্চা নিয়ে কোনো কথা মানায় না, প্রোটেস্ট করা মানায় না। তোকে কেউ পাত্তা দেয় না ওইসব ব্যাপার নিয়ে। লজ্জা করে না তোর? হ্যাঁ, ওই বাচ্চাটা আজকে খেঁকি হয়েছে কেন, ওরকম খ্যাঁক করে কেন তোকে দেখে? জানে যে এই মহিলাটা সব সময় অন্যের পিন্ডি চটকায়, সেই জন্য তোকে দেখে খ্যাঁক করে। ওই তোর ভেরুকে দেখে তো করে না, দিব্যি থাকে। এই ঘরে ভিডিও ইয়ে করতে বসিস, ওই ঘরে বাবা ছেলেকে নিয়ে বসে থাকে। তোদের ওই বাবা মাই ঠিক, তোদের জন্য ওই ঠিক, বুঝেছিস তো? মানুষের সন্তানের জন্য মানুষ যে কত কষ্ট করে জন্ম দেয় মা, সেটা তুই বুঝবি না। আর সেই মাদেরকে তুই অপমান করেছিস দিনের পর দিন। মাদের চরিত্রগুলো নষ্ট করে নোংরা করেছিস, তার সাথে সাথে তাদের বাচ্চাগুলোকে পর্যন্ত খেয়েছিস বসে বসে নরখাদক রাক্ষসীটা, বুঝেছিস? তুই এতটাই নোংরা। তোর যদি মনের মধ্যে এতটুকু ভালোবাসা বলে কোনো জিনিস থাকতো, যদি কোনোদিন দেখতাম যে না তুই মানুষকে ভালোবাসতে পারিস, তাহলে প্রথম তো তোর শ্বশুর শাশুড়িকে দেখতাম। ওই দেখলাম না তো কোনোদিনও শ্বশুর শাশুড়ির সাথে বসে সব একসাথে খেতে দিতে। ওই যেদিন দেখেছিস সেদিন কোনো না কোনো পারপাসে ভিডিও করার জন্য পারমিশন নিয়ে তারপর করেছিস, বুঝেছিস? তোর শাশুড়ির কাছ থেকে তোকে পারমিশন নিতে হয়েছে যে আজকে একসাথে খাওয়া দাওয়া করবো, আমাকে একটু ভিডিওটা করতেই হবে। মানে তোর বর গিয়ে, তুই না, তোর ওই বেরু গিয়ে হাতে পায়ে ধরে তুই বলিস না, আর কিছু বলিস না, তোর বর গিয়ে হাতে পায়ে ধরে, মা একটুখানি আজকে একসাথে খেতে দাও, আর আমরা যদি আজকে একসাথে খাওয়াটা দেখাই তাহলে ওকে অন্তত কিছুটা হলেও ও রেহাই পাবে। ওই বলে হাতে পায়ে ধরে। আর বুড়ো বুড়ি মানুষ কিছু বলতে পারে না, সহ্য করে নিতে হয় ছেলেটার মুখের দিকে তাকিয়ে, তখন ওই একসাথে খাওয়া দেখাস। নাহলে তুই খাবি ওদের সাথে, একটা মাছ হলে এবার ওপরে দুটো মাছ পাঠাতে পারিস না? তোর আবার বড় বড় ডায়লগ, হ্যাঁ, তুই এর শাশুড়ি তার শাশুড়ি, ওর বর তার ভাসুর, এই নিয়ে পড়ে আছিস, নোংরা নর্দমার কিট। তুই এই নিয়ে পড়ে আছিস, আবার রোয়াব দেখাচ্ছিস, ওকে নিয়ে কেউ কিছু বলবে না। তাহলে অন্যের বাচ্চাকে নিয়ে যখন বলিস, তাহলে তাদের কি হয় ভেবে দেখ।
তাদের কি হয়, কত কষ্ট করে সন্তানের জন্ম দেয়, পেট কেটেই হোক আর নর্মালি হোক আর যেভাবেই হোক না কেন, কত কষ্ট হয় তুই সেগুলো বুঝতে পারিস না, বুঝেছিস? বাঁজা মেয়ে ছেলে বললে না আমাদেরও মুখে খারাপ লাগে বলতে, কিন্তু তুই বাঁজাদেরও হচ্ছে মানে বাঁজাকেও অপমান করা হবে তোকে যদি কোনো কিছু এই নিয়ে বলতে হয়, বুঝেছিস? অসভ্য মেয়ে। আরও অনেক ক্রিয়েটার আছে যাদের সন্তান নেই, আবার বলছি তাদেরকে আমরা আশীর্বাদ করি যেন ঠাকুর তার কোলটা ভরিয়ে দেয়, বুঝেছিস? আর তুই দেখ কী করছিস দেখ, আর মৌকে দেখ কোথায় বাড়ি, কোথার থেকে কীভাবে টাকা রোজগার করে করে সেই টাকা দিয়ে সন্তান আনার জন্য সে চিকিৎসা করাতে কলকাতা ছুটে এসেছে। আর তুই দেখ তোর কোনো দৌড়ঝাঁপ আছে, তোর কোনো কিছু আছে যে এই ডাক্তার ওই ডাক্তার, এই মন্দির ওই মন্দির, এই ওই সেই, না হলে না হবে। আমার ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বল যে তোর হবে না, স্বীকার করতে পারিস না কেন সব কিছু? অসভ্য মেয়ে ছেলে কোথাকার। আবার বলতে বসে পড়িস, হ্যাঁ, একে নিয়ে তাকে নিয়ে ওকে নিয়ে। মাদেরকে অপমান করেছিস তুই, তা তুই মা হবি কোথা থেকে সেটা আগে ভাব। দু পেয়ের মা হতে পারিস নি, 4 পেয়েকে নিয়ে এসছিস মা হওয়ার জন্য। মনে আছে কি করেছিলিস? শ্বশুরমশাই হাঁপানির প্রবলেম, শাশুড়ি মার হাঁপানির প্রবলেম, তারপরেও 50 বার না করার পরেও তুই তাকে নিয়ে এসেছিলি কি না? তোকে সন্তান চাই তোর এখন, কেন একটা বাচ্চাকে অ্যাডপ্ট করতেও তো পারতিস, এত বছর ধরে বিয়ে হয়ে গেছে। কত মায়েরা তো আছে যাদের সন্তান হয় না, সুন্দর একটা বাচ্চা নিয়ে আসে, সে বাচ্চাটা দেখতে যেরকমই হোক বড় হয়ে পরের কথা, কিন্তু তারা তো ওই সন্তান সুখটা পায় ওইভাবে নিয়ে এসে। তোর তো সেই চেষ্টাটাও নেই, যে না আমি মা হবই এনিহাও। একটা ছোট্ট বাচ্চা, ফুটফুটে বাচ্চা যে জন্ম থেকেই তোকেই দেখে মানে মা ডাক্তার তোকে দেখে শিখবে, নিয়ে আসতে পারিস নি এতদিন ধরে? না, আমার শ্বশুর শাশুড়ি পছন্দ না অ্যাডপ্ট করাটা, আদৌ না। তুই হচ্ছিস আনবি না, তার কারণ ওই বাচ্চাটার পেছনে তোকে খাটতে হবে, ওই বাচ্চাটার জন্য তোকে দৌড়াদৌড়ি করতে হবে, পয়সা খরচ করতে হবে, তাকে মানুষ করতে হবে। যদিও তোর বাবা মা তোর পেছনে কোনো মানুষ হওয়ার মতন কোনো কাজ করেনি, কারণ তুই মানুষই হোসনি। এই দুদিন আগে বেচু খেচু করে বেচুর বাবাকে অপমান করছিলি, মানে আমাদের সন্দীপের বাবাকে অপমান করছিলি। আর তোর বাবা মার শিক্ষাটা তুই একবার ভেবে দেখ, দিনের পর দিন তুই অন্যের চচ্চড়ি করে খাস, অন্যকে রেঁধে চচ্চড়ি করে খাস, তা তোর কি করে হবে বল? তোর কি করে হবে? অসভ্য মেয়ে ছেলে, তোর প্রতিদিন তোর পোষ্যকে নিয়ে বলা হবে, প্রতিদিন দেখবো আমরা তুই কি করতে পারিস। ন্যাকা ষষ্ঠী, আবার তেজ মেরে কথা বলছিস। আমার তাকে খুশি তাকে নিয়ে বলো, কিন্তু ওকে নিয়ে নয় কেন? ও যদি তোর সন্তান হয় জন্ম না দিয়েও, তাহলে ওদের সব কটার বাচ্চার জন্ম দেওয়া, বুঝেছিস? গীতাদির ছোট মেয়ে, গীতাদিকে কষ্ট করে জন্ম দিতে হয়েছে, আমার মেয়ে জন্ম দিতে হয়ে প্রচুর কষ্ট করতে হয়েছে। ভেবে নিয়ে কথা বলবি, বুঝেছিস? আগে মা হয়ে দেখা, তারপরে আসবি সন্তান নিয়ে কথা বলতে। কম কিছু তো বলিসনি প্রত্যেকের সন্তানকে, পতিতা করে পতিতার মেয়েকে নিয়ে নোংরা কথা, ছোট জামা পরে বড় জামা পরে। তোর কি তুইও তো একটা 35 বছর বলছিস, ওটা আরো 5 বছর প্লাস, তো সেখানে তুই ঘরের মধ্যে এরকম একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট, তাও আবার মানে 3/4 প্যান্ট, তাও আবার তুলে রাখিস পেটের ওপর খানিকটা, পা থেকে খানিকটা ওপর দিকে, ওই পরে ঘুরে বেড়াস। বাড়িতে শ্বশুর মশাই আছে, মিস্ত্রি কাজ করছে, তুই কি ভালো কাজটা করছিস? তুই কোন ভালো কাজটা করছিস? ওপরে একটা নাইট ওড়না নিয়েও তো থাকতে পারিস না, হ্যাঁ দেখাতে হবে না বাতাবি আর মৌসুমি লেবু। অসভ্য মেয়ে ছেলে, তুমি এটা যদি কণিকা করতো তখন তোর খুব মনে হতো, মিস্ত্রিদের সামনে গেঞ্জি পরে এই পরে ঘুরে বেড়াচ্ছে। তুই কি পরে ঘুরে বেড়াচ্ছিস এখন ওদের সামনে দিয়ে? নোংরা মেয়ে ছেলে কোথাকার। আবার লোকের নিন্দা করতে বসিস তুই, হ্যাঁ? লোকের নিন্দা কর, নিন্দা দেখ তোর কত নিন্দা হয়। অবশ্য তোর তো আবার গায়ের চামড়ায় হচ্ছে মানুষের না, অন্য কোনো কিছু, সেই জন্য মা হয়েছিস ওইটার, আসল বাচ্চার বা জন্ম দিতে পারিসনি। অসভ্য, ওইটা বাচ্চাটাকে অ্যাবনর্মাল বানিয়ে রেখে দিয়েছে। এক তো বন্ধ করে রাখিস, দ্বিতীয়ত হচ্ছে তার খাটে নিয়ে শোয়ানোর তো প্রশ্নই নেই, আর তৃতীয় কথা হচ্ছে ওকে না খেতে দিয়ে রাখিস। ওর পেট ভরে না, ওর পেটটা ভালো করে ভরেই না, ওর আরও খাওয়ানোর দরকার, যেটা ওর বয়সে যতটা পরিমাণ দরকার ততটা দরকার। মাসের 1 দিন 2 দিন ওই মাংস চটকে দিয়ে খবরদার বলিস না রোজ রোজ মাংস খায়। ও 90% সময় তুই ওকে দই ভাত খাওয়াস, আবার বড় বড় ডায়লগ মারছিস কি? চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। রোজ বলবো, রোজ।